আমরা এর আগের কয়টা ভিডিওতে নাউনের নাম্বার, নাউনের জেন্ডার দেখেছি। এখন দেখব নাউনের ক্লাসিফিকেশন, মানে বিশেষের বিভিন্ন ধরনের প্রকারভেদ, যেসব প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলো দেখব এখন। তো এইখানে বিশেষ্যকে বিভিন্ন নাউনের বৈশিষ্ট্য অনুযায়ী 5 ভাগে ভাগ করা হয়। তো আমাদের নাউনকে 5টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রপার নাউন, বিশেষ নাম। তো আমাদের যে নামগুলো দেই, আমাদের যে নাউনগুলো আছে সেই নাউনগুলোর বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের গুণ বিচার করে যেসব জিনিসগুলোকে, যেসব বস্তু আমরা চক্ষু, কর্ণ, যে প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি তাকে নাউন বলে। মানে কনক্রিট নাউন, মানে যেটা আমরা অনুভব করতে পারি। আচ্ছা, এখানে যদি আমরা নাউনকে ক্লাসিফিকেশন করি প্রপার নাউন, তার বিশেষণটা হবে মানে যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। মানে প্রপারলি একটা নাম বোঝাইতেছে, তার মানে সঠিকভাবে একটা নাম বোঝাইতেছে, তাকে প্রপার নাউন বলে। যেমন যদি রহিম, ঢাকা, রিড, যদি আমরা লিখি রহিম ওয়েন্ট টু স্কুল, রহিম স্কুলে গিয়েছিল, SCHOOL, ওয়েন্ট টু স্কুল। রহিম এটা একটা নাম, মানে অবশ্যই একজন ব্যক্তির নাম, এই জন্য এটাকে রহিমকে প্রপার নাউন বলা হচ্ছে। যদি বলি ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটা স্থানের নাম বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রপার নাউন। মানে যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। সেকেন্ড হচ্ছে কমন নাউন, জাতিবাচক নাম। মানে যেটা দ্বারা যদি কোনো কিছু, যে নাউনটাকে আমরা দেখতে, সেটা যদি কোনো একটা জাতিকে বোঝায়, কোনো একটা জাতকে বোঝায়, তাহলে সেটাকে কমন নাউন বলে। এটা কমন। যেমন যদি বলি আমরা দ্য ক্যাট, দ্য ক্যাট মিউজ, দ্য ক্যাট, এই ক্যাটটা হচ্ছে এখানে কমন নাউন, এটা কোনো ক্যাট কারোর নাম না, ওটা বলতেছে বিড়াল জাতি। বিড়াল জাতি মিল শব্দ করে। তো ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, ম্যানটা হচ্ছে কমন নাউন, যেটা একটা জাতিকে, কোনো একটা নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, একটা জাতিকে বোঝাচ্ছে, সমগ্র জাতকে বোঝাচ্ছে, তাদেরকে কমন বা জাতিবাচক নাম বলে। আর এটা হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নাম। মানে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, কোনো একটা জাতিকেও না, বাট অনেকগুলো জাতি মিলে বা একই ধরনের অনেকগুলো সমষ্টিকে বোঝাচ্ছে, একটা সমষ্টি, একটা গ্রুপকে বোঝাচ্ছে, তাকে কালেকটিভ নাউন বলে। মানে যে নাউন দ্বারা একই জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তু সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আমরা লিখতে পারি A gang of dacoits attacked us. A gang of dacoits, DACOITS, attacked us, ATTACKED us, মানে একদল ডাকাত আমাদের উপর হামলা করেছিল। তো a gang of dacoits, এটা হচ্ছে নাউন। দেখো কালেকটিভ নাউন, সমষ্টিগত একটা গ্রুপ বোঝাচ্ছে। এ ক্রাউড অফ পিপুল গ্যাদার্ড হিয়ার, বা হিয়ার বা দেয়ার যেটাই বলো, এ ক্রাউড অফ পিপুল গ্যাদার্ড হিয়ার, এই ক্রাউড অফ পিপুল মানে এক সমষ্টিগত বোঝাচ্ছে, তখন এটাকে আমরা কালেকটিভ নাউন বলি। ফোর্থ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাম। বস্তুবাচক নাম হচ্ছে যে নাউন দ্বারা এমন কোনো বস্তু বা মূল উপাদানের নাম বোঝায় যা গণনা করা যায় না, শুধু ওজন করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল হচ্ছে ম্যাটেরিয়াল, মানে কোনো বস্তু বা কোনো একটা বস্তুর ভিতরের কোনো উপাদানকে বোঝায় যা গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যে অনেক সময় তোমরা হয়তো কথা বলে দেখতে পারবে এই জিনিসটার মধ্যে কী কী ম্যাটেরিয়াল আছে। তো এইরকম যেসব জিনিসগুলোকে বোঝায়, যে ওজন করা যায়, মনে রাখবে সবসময়, গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ধরো
আমরা বলতে পারি গার্ল, gold is a useful metal, মানে এখানে গোল্ড এটা একটা ম্যাটেরিয়াল, বস্তু বোঝাচ্ছে, কিন্তু এটাকে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। তারপরে আছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে গুণ বা ভাববাচক নাম। অ্যাবস্ট্রাক্ট কোনো গুণবাচক বিশেষ্য যদি থাকে তাহলে তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। মানে কোনো নাম না, কোনো জাতির নাম না, কোনো সমষ্টিগত নাম না, কোনো বস্তুর নাম না, কিন্তু কোনো একটা গুণবাচক বা গুণ বোঝাচ্ছে, তখন সেই নাউনটাকে, সে নাউন একটা গুণের নাম, গুণ বা ভাববাচকের নাম, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন আমরা বলতে পারি অনেস্টি, HONESTY, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি একটা নাউন, মানে একটা হচ্ছে সততা সর্বোত্তম পন্থা। তার মানে সততার যে নাউনটা আছে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে এটা গুণ বা গুণ বোঝাচ্ছে, কিন্তু কার গুণ বোঝাচ্ছে সেটা বুঝছে না। এটা সবার জন্য অ্যাবস্ট্রাক্ট, মানে কমন, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এই ছিল আমাদের 5 প্রকারের নাউন, সেটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নাউন শিখলাম, নাউনের ক্লাসিফিকেশন শিখলাম। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে। থ্যাংক ইউ।